ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিকমেন্ডটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। প্রথমে তোমাদের দেখিয়ে দেবো এখানে কি কি পোস্ট রয়েছে এবং কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল থাকবে। দেখে নাও, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 18টি সিট রয়েছে, যেখানে এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 4টি, এসটিদের জন্য রয়েছে 1টি, আর যারা তোমরা ইউআর রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য রয়েছে 11টি, আর যারা ওবিসি রয়েছে তাদের জন্য রয়েছে 1টি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য রয়েছে 1টি। এছাড়াও আদার যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা খেয়াল করো। দেখে নাও, এখানে রয়েছে রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট, সিনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, নিউরো অ্যানাস্থেসিয়া টেকনোলজিস্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 4টি, ফিজিওথেরাপিস্ট, যেখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 2টি। এখানে দেখে নাও রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট, যেখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 8টি। আর যে পোস্টগুলো তোমাদের দেখাবো দেখে নাও, এগুলো রয়েছে গ্রুপ বির আন্ডারে। আর দেখে নাও গ্রুপ এর আন্ডারে, এখানে দেখে নাও গ্রুপ এর মধ্যে যে যে পোস্টগুলো রয়েছে তোমরা এগুলো খেয়াল করো। তারপরে দেখে নাও গ্রুপ সির আন্ডারে কোন কোন পোস্টগুলো রয়েছে। তারপরে দেখে নাও গ্রুপ সির আন্ডারে যে পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানস, মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট। তোমরা যারা ফার্মাসি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা এই পোস্টটা খেয়াল করো। ইয়োগা থেরাপিস্ট, এই পোস্টগুলো দেখিয়ে দিলাম। আর একটা পোস্ট রয়েছে গ্রুপ বির আন্ডারে, দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, 2টি পোস্ট রয়েছে। এবং এই সমস্ত পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে এবং তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে বা কীভাবে অ্যাপ্লিকেশান প্রসিডিউর সেগুলো তোমাদের জানাবো, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। চলো এবার তোমাদের দেখিয়ে দিই। তার আগে তোমাদের জানিয়ে দিই, দেখে নাও অ্যাপ্লিকেশানের ফি কত লাগছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশানের ফি দেখে নাও, গ্রুপ এ বি সি করে ক্যাটাগরি করা আছে। যারা গ্রুপ বি অর্থাৎ তোমরা যারা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেখানে টাকা লাগবে 1180 টাকা, এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লাগছে 885 টাকা। যারা গ্রুপে পোস্টে রয়েছে তাদের জন্য দেখে নাও 2360। যারা গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য লাগছে 885 টাকা। এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেখে নাও, এখানে রয়েছে 17/8/2024। এবং কিন্তু এই অ্যাপ্লিকেশান একটা ফরম্যাট রয়েছে যেটা এদের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই ফরম্যাটটি ডাউনলোড করে নেবে এবং সেগুলো যাবতীয় ফিল করে বাই পোস্টে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবং তারই সঙ্গে যে তোমরা পেমেন্ট করবে সেই পেমেন্টের একটা রিসিপ্ট কপি সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে, এবং যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশানস, তার সঙ্গে রয়েছে এক্সপিরিয়েন্স বা অলরেডি তোমরা কোথাও যদি গভর্নমেন্ট সার্ভিসে ইনভলভ থাকো তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই এনওসি লাগবে। সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে থ্রু পোস্টে কিন্তু তোমাদের পাঠাতে হবে। ডেটটা দেখে নাও 17/8/2024। এরপরে তোমাদের দেখিয়ে দিই দেখে নাও মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 18টি, তোমাদের অলরেডি আগে কিন্তু জানিয়ে দিয়েছি। কারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেখানে আগে প্রথমে তোমরা দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। তারপর রয়েছে বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি অর ম্যাথামেটিক্স অর বায়োলজি প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যারা বিএসসি এমএলটি করেছো, এমএলটি অথবা বিএমএলটি যারা করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল। তার সঙ্গে লাগছে দেখে না 2 years এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড।
অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। আপার এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স। পে ম্যাট্রিক্স দেখে নাও। পে ম্যাট্রিক্স কিন্তু খুবই ভালো পে ম্যাট্রিক্স রয়েছে। লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, যেখানে স্টার্টিং স্যালারি তোমাদের সব কিছু অ্যালাউন্স অ্যাড করে 60+ হবে। তাই তোমরা অবশ্যই যারা এলিজিবল কিন্তু অবশ্যই ফর্ম ফিলিং করে নাও এবং তারই সঙ্গে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর একটা যে এখানে অপশান রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, বিএসসি করেছো যে কোনো ফিল্ডে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি যে কোনো ফিল্ড, জুওলজি, বোটানি, ফিজিওলজি, এবং তারপরে ডিএমএলটি করেছো এবং তারই সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। তাই তোমাদের বলবো তোমরা যারা এলিজিবল তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও। এবার তোমাদের দেখিয়ে দেবো আদার যে পোস্টগুলো রয়েছে, তোমরা সেগুলো দেখে নাও, তার কোয়ালিফিকেশান কী চাইছে। সব কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নাও। নিউরো অ্যানেস্থেসিয়া টেকনোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, এর কোয়ালিফিকেশান, এজ লিমিট সব দেখে নাও এগুলো তোমরা। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট, এখানে দেখে নাও বিএসসি চাইছে, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। এবারে দেখে নাও তোমরা যারা ফার্মাসি পোস্টের জন্য এলিজিবল বা ফার্মাসি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এখানে কোয়ালিফিকেশান কী চাইছে। ডিগ্রি অর ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল, তার সঙ্গে লাগছে 2 বছর এক্সপিরিয়েন্স। যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে তাদের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এজ লিমিট রয়েছে 27। পে ম্যাট্রিক্স দেখে লেভেল 5 অনুযায়ী তোমরা কিন্তু স্যালারি পাবে। এবার দেখে না তোমরা অনলাইনে কীভাবে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করবে। এটা রয়েছে www.nimhans.ac.in, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করে নেবে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল করার পরে তোমরা কিন্তু সেটা বাই পোস্ট সব যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখে নাও এখানে রয়েছে। যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তাদের অবশ্যই কিন্তু এনওসি একটা লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট। যাবতীয় ডিটেলস জানিয়ে দিলাম এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।